টানা বৃষ্টিতে ঘাটালের পরিস্থিতিটা দেখাবো। ঘাটালে প্লাবন পরিস্থিতি। ঘাটাল পৌরসভা 13টি ওয়ার্ড প্লাবিত। ক্রমশ বাড়ছে শিলাবতী ঝুমি নদীর জলস্তর। রাস্তায় নৌকা ডিঙিতে যাতায়াত করতে হচ্ছে মানুষজনকে। একতলা বাড়ি সেটাও জলের তলায়। যে ছবি দেখছেন, এলাকায় মাইকিং পুলিশের সচেতন করতে। জমা জলে যাওয়া থেকে বিরত থাকুন। বিদ্যুৎ সংযোগের তার স্পর্শ করবেন না। জনসাধারণের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে বর্ষার জলে খাল ও নদীর জলের স্রোত বিপজ্জনক অবস্থায় আছে। এরকম স্থান থেকে বিরত থাকুন। বিদ্যুৎ সংযোগের তার স্পর্শ করবেন না। টানা বৃষ্টিতে ঘাটালে প্লাবন পরিস্থিতি। প্রশাসন সতর্ক রয়েছে, সতর্কতায় মাইকিং করা হচ্ছে এবং পরিস্থিতি পরিদর্শনে সেচমন্ত্রী নিজেও গেছেন। কোন কোন বিষয় ক্ষতি দেখা হচ্ছে এবং যা পরিস্থিতি, সাধারণ মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগটা প্রতি বছর আমরা এই ছবিটাই দেখি বর্ষা এলেই। আমার সঙ্গে সুকান্ত রয়েছে, সুকান্ত আরো বিস্তারিত বলবে। সুকান্ত, প্রতি বছর ওই বর্ষা এলে ঘাটালের ছবিটা বদলায় না? একদমই তমশ্রী, দেখো বয়স্ক প্রবীণ যে মানুষ রয়েছেন তারা কিন্তু বলছেন জ্ঞানও তো আমরা এইভাবেই বন্যার দুর্ভোগ মানে জলের দুর্ভোগ ভোগ করে আসছি। আর আমাদের এই বর্ষা আসলেই 3 মাস আমাদের জলবন্দী হয়ে থাকতে হয় এবং নৌকো ডিঙি করে পারাপার হতে হয়। এখন যারা নতুন প্রজন্ম তারাও কিন্তু এসে একইভাবেই ভোগ করছেন, কারণ জল যন্ত্রণা ঘাটালের পিছু ছাড়ছে না। এর মূলত কারণ এই শিলাবতী এবং ঝুমি নদীর জলস্তর বেড়ে কিন্তু প্লাবিত হয় ঘাটাল পৌর এবং গ্রামীণ বিস্তীর্ণ এলাকায়। এখনো পর্যন্ত ঘাটাল পৌরসভার 13টি ওয়ার্ড এবং ঘাটাল গ্রাম পঞ্চায়েত সমিতির প্রায় 8টি গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত হয়ে রয়েছে এবং সেই জায়গায় কিন্তু বেশ কিছু জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে হয়েছে জলস্তর বেড়ে যাওয়ার জন্য, যার ফলে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। কিন্তু প্রশাসন সর্বতভাবে তারা কিন্তু নজর রেখেছে এবং এলাকায় এলাকায় জলের ট্যাঙ্ক পৌঁছে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এলাকাতে মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে। আজকে সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া এবং প্রশাসনিক আধিকারিকরা তারা কিন্তু এসেছিলেন, পরিদর্শনে এসেছেন এবং মানসবাবু যেটা জানিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি এসেছেন এবং এলাকার মানুষ যাতে করে তাদের পানীয় জল এবং তাদের যে স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা এবং খাবারের কোনো কমতি না হয় সেই দিক কিন্তু সর্বতভাবে নজর রাখা হয়েছে এবং সেই রকম ভাবেই এলাকায় এলাকায় কিন্তু খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। মন্ত্রী নিজে হাতেও কিন্তু খাবার তুলে দেন এবং বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর আরো তৎপর প্রশাসন, সেই ছবিটাও ধরা পড়লো আজ সকাল থেকে। ধন্যবাদ। এই যে ভয়ঙ্কর বর্ষণ আমার জীবনে দেখিনি, 25 বছর আগে একবার হয়েছিল। এত হড়হড় করে বৃষ্টি, প্লাস দুর্গাপুর ব্যারেজ এবং গালুডি ব্যারেজ, কেন্দ্রীয় সরকারের 2টি ব্যারেজ থেকে যে হুড়হুড় করে জল ছাড়া হচ্ছে, এই রকম আঘাত কখনো বাংলা পায়নি। আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, শোনেনি কথা, ছেড়ে দিচ্ছে জল। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, তাদের বলে দেবেন ঘাটাল মহকুমার মানুষ, মেদিনীপুরের মানুষ একা নয়, তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন। এবার দেখাবো ফুঁসছে কাঁসাই। ভারী বৃষ্টির কারণে ফুঁসছে কাঁসাই। ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার। ডেবরা থেকে কেশপুরে যেতে ভরসা সাধারণ মানুষের একমাত্র এই নৌকা। একদিকে যেমন কাঁসাই নদীর জলস্তর বাড়ছে, অন্যদিকে টানা বৃষ্টিতে ভাসছে ডেবরা, সেই ছবিটাও দেখাবো। একদিকে কাঁসাইয়ের জল বাড়ছে, অন্যদিকে টানা বৃষ্টিতে ডেবরা ভাসছে। নদী পাড়ের বাসিন্দাদের সতর্ক করছে প্রশাসন এবং চাষের একটা বড় ক্ষতি। দিগ্বিজয় রয়েছে আমার সঙ্গে, দিগ্বিজয়ের সঙ্গে কথা বলবো। তার আগে আরও একবার যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, টানা বৃষ্টিতে ভাসছে ডেবরা। আর আগেই দেখালাম যে ক্রমশ বাড়ছে কাঁসাই নদীর জলস্তর। নৌকা নিয়ে যাতায়াত করতে হচ্ছে মানুষজনকে, নৌকায় একমাত্র ভরসা। নদী পাড়ের বাসিন্দাদের সতর্ক করছে প্রশাসন। আর নদীর জলে চাষের ক্ষতির আশঙ্কা। দিগ্বিজয় মাহালি রয়েছে, দিগ্বিজয় থেকে আরো আপডেট নেব। দিগ্বিজয়, প্রশাসনের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? কারণ বাসিন্দাদের একমাত্র ভরসা এই নৌকা। অন্যদিকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, চাষের ক্ষেত মানে যে বিঘার পর বিঘা জমি জলের তলায়। একদমই তমশ্রী, তুমি জানো যে বৃষ্টি চলছে লাগাতার, সেক্ষেত্রে মুকুটমণিপুর থেকে জল ছাড়ছে এবং সেই নদীর জল
ডেবরার কাঁসাই নদীতে এসেছে এবং এই মুহূর্তে জলস্তর কিন্তু আরো বাড়ছে, অর্থাৎ নদী ফুলে ফেঁপে উঠেছে। সেই জল মাঠে আসছে, যে সমস্ত চাষের যোগ্য বীজতলা ছিল সেগুলো কিন্তু জলের তলায় চলে গেছে বিঘার পর বিঘা। এবং এই মুহূর্তে ডেবরার সঙ্গে কেশপুরের যে যোগাযোগের ক্ষেত্রে একমাত্র ভরসা নৌকো, কারণ ডেবরার হরিদ্রাপাট এবং অপরদিকে কেশপুরের বিশ্বনাথপুর, এই দুটি এলাকার যোগাযোগের ক্ষেত্রে একমাত্র নৌকো। সেই নৌকোতে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে নদী তীরবর্তী এলাকার মানুষের জন্য সজাগ থাকার জন্য বিডিওর পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, মানুষকে সজাগ থাকতে বলা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু জল আরো বাড়ছে এবং তাতেই কিন্তু ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে। বেশ দিগ্বিজয়। কখন বেড়েছে? কাল রাত থেকে বাড়ছে। কতটা বেড়েছে? খুব বেশি বাড়েনি, সামান্য মিশি বাড়ছিল, এখন আবার দাঁড়িয়ে গেছে। আর কি বাড়বে বলে মনে হয়? যাচ্ছে নিয়ে এখন উপরের ব্যাপার, এখন জলটা দাঁড়িয়ে গেছে। কাল রাত থেকে এখনো অবধি জলটা একই রকম আছে? একই রকম আছে, রাত থেকে বাড়ছিল, হ্যাঁ। এখন বেশি জল দাঁড়িয়ে গেছে। জল দাঁড়িয়ে গেছে, এরপর জলটা বাড়বে না কমবে এটা বলা মুশকিল। অফিসে খবর আছে কিনা বলতে পারবো না আমরা, কিন্তু আমাদের এখন কোনো খবর নেই। টানা বৃষ্টি আর এই টানা বৃষ্টিতে একাধিক নদীর জল বাড়ছে, যেমন কংসাবতীর জল বাড়ছে, আর সেই জল বাড়ায় বিপত্তি। নদী গর্ভে তলিয়ে গেল 150 বিঘা জমি। মেদিনীপুরের মণিদহ গ্রামে নদী ভাঙন, আর স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছে নদীপাড়ের বাসিন্দারা। শোভন রয়েছে, শোভনের থেকে জানবো। শোভন, প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এই ভাঙন রুখতে? দেখো, এখনো পর্যন্ত প্রশাসনের তরফে ব্যবস্থা সেরকম ভাবে নেওয়া হয়নি, তবে যেটা প্রশাসনের তরফে জানানো হয়েছে যে ইতিমধ্যেই নদী ভাঙন প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে। যেমন নদী বাঁধ দেওয়া থেকে শুরু করে যেসব কাজগুলি করলে নদী ভাঙন রোধ করা যায় সে সমস্ত কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং তার পরিকল্পনাও নেওয়া হয়েছে। কিন্তু যেভাবে নদীর জল বেড়েছে এবং নদীর লাগোয়া যে জমিগুলি রয়েছে, চাষযোগ্য জমি, বাস্তু জমি যেগুলি রয়েছে সেগুলি কিন্তু নদী গর্ভে চলে যাচ্ছে, এমনটাই দাবি এলাকার মানুষের। এবং যত দ্রুততার সঙ্গে সম্ভব যদি না এই নদী বাঁধ, নদী ভাঙন আটকানো যায়, তাহলে কিন্তু আগামী দিনে এই যে মণিদহ গ্রাম, এই গ্রামটাই নিশ্চিহ্ন হয়ে যেতে পারে বলে মনে করছেন এলাকার মানুষেরা সমস্ত। বেশ শোভন। এবার ঝাড়গ্রামের ছবি দেখাবো আপনাদের। বৃষ্টিতে ভাসছে ঝাড়গ্রামের একাধিক এলাকা। তারাফেনী ও ভৈরবপাখি নদীর জল বাড়ছে। নদীর জলে ঝাড়গ্রাম বাঁকুড়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বিনপুর 1 ও 2 ব্লকের একাধিক গ্রাম বিচ্ছিন্ন, এবং এভাবেই ঝুঁকির পারাপার যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, তারাফেনী ও ভৈরবপাখি নদীর জল বাড়ায় কতটা বিপত্তি, কতটা ভয়াবহ পরিস্থিতি, যে ছবি দেখলেই বোঝা যাচ্ছে। রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু, যে ছবি, ভয়াবহ ছবি একদিকে, অন্যদিকে আরো ভয়াবহ যেভাবে ঝুঁকির পারাপার করছেন মানুষজন। একদমই তমস্বী, কারণ যেভাবে ঝুঁকির পারাপার চলছে তাতে যে কোনো সময় বিপত্তি ঘটতে পারে। যেমন তারাফেনী এবং ভৈরবপাখি নদীর জল যেভাবে বেড়েছে তাতে একদিকে যেমন বাঁকুড়ার সাথে ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, ঠিক তেমনই আবার এই ভৈরবপাখির জল বাড়াতে এখানকার যে সেতু রয়েছে সেই সেতুর জলের তলায় চলে যাওয়ার ফলেই মূলত চারপাশে স্কুল রয়েছে সেই স্কুল সম্পূর্ণ বন্ধ হয়েছে, কারণ শিক্ষকরা সেখানে যেতে পারছেন না, যার ফলে এই স্কুলগুলিও বন্ধ রয়েছে। এবং যেখানে এতটাই জল বেড়েছে, এই জল যতক্ষণ না কমছে ততক্ষণ যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। এবং যাতে স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা যাচ্ছেন তারাও সেখানে গিয়ে ফিরে আসতে হচ্ছে তাদেরকে, কারণ পঠন পাঠন হচ্ছে না। সেই স্কুল শিক্ষকরা যারা যাবেন সেখানে সেই সেতু পেরিয়ে সেখান থেকে যেতে পারছেন না, কারণ এখন নদীর জল যেভাবে প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির জলই মূলত নদীর জল ফুলে ফেপে উঠেছে। সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে এই নদীর পার্শ্ববর্তী গ্রামের মানুষের। এবং এখান দিয়ে যে রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়কের সাথে যে বাঁকুড়ার যোগাযোগ, সেই যোগাযোগ একদম বিচ্ছিন্ন হওয়ার ফলে ঘুরপথে আরেক জেলা হয়ে বাঁকুড়াতে বাঁকুড়া যেতে হচ্ছে এখানকার মানুষজন এবং সাধারণ যাত্রীদের। সেই জায়গা থেকে এই চিত্রটা প্রতি বছরই বর্ষার সময় দেখা যায়। সেক্ষেত্রে মানুষের দাবি রয়েছে এই যে সেতুটি রয়েছে, সেতু নির্মাণের জন্য বারংবার তারা প্রশাসনকে আবেদন করছে যাতে এই যে সেতুটি রয়েছে সেই সেতু যাতে পুনরায় নির্মাণ করে এই যোগাযোগের ব্যবস্থাটুকু করে দেওয়া হয়। বেশ রাজু। স্কুল সব মাস্টারমশাইগুলা নদীর উপরে, বন্যার কারণে আসতে পারে না। যেদিন বন্যা হবে সেদিন মাস্টারমশাই আসতে পারবে না, করা কিছু না, মাস্টারমশাই সব বাইরে, তো নদী পেরিয়ে আসতে হবে।
স্কুল যাচ্ছিলাম, কিন্তু জল বেড়ে যাওয়ার কারণে আমি স্কুল যেতে পারলাম না। 20 দিন ধরে স্কুল যেতে পারি না। রাখানি নদীর উপর যে ব্রিজ করা হয়েছিল সেই ব্রিজে জল বেড়েছে বেড়াতে, খুব রিস্ক নিয়ে ব্রিজের উপর দিয়ে বেড়াতে হচ্ছে। কোনো গাড়ি পারাপার করছে না, লোকজন পারাপার করতে পারছে না, দোকান হাট বাজার কিছুই করতে পারছি না। অসুস্থ রুগী, বিশেষ করে ডেলিভারি রুগী থাকলে কোনো ফুলকুসমা অথবা সেই বাড়িপুর ওই দিকে জায়গাগুলো সব টাবার রাগুলোর দিকেও জায়গা নাই। চরম দুর্ভোগের মধ্যেই আছি 5 থেকে 7 দিন। তারপরে শিক্ষা ব্যবস্থাটাও প্রায় আজ 7 দিন ধরে বন্ধ আছে, কারণ ওই পারের সমস্ত শিক্ষক টিচার্স আছেন তারাও আমাদের এখানে প্রাইমারিতেও আসতে পারছে না। অবশ্যই একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো অবস্থা, এবার 3 দিকে ঘেরা আমাদের। খানাকুলের ছবি দেখছেন, হুগলির খানাকুল, জলে ভাসছে খানাকুলের একাধিক এলাকা। বৃষ্টির সঙ্গে ডিভিসির জলে আরো দুর্ভোগ সেখানকার বাসিন্দাদের, এবং 4 পঞ্চায়েতের যে একাধিক গ্রাম, সেই গ্রামও জলের নিচে। আমার সঙ্গে শুভদীপ রয়েছে। শুভদীপ, নৌকা ভরসা দেখতেই পাচ্ছি, নৌকাতে যাতায়াত করছেন, কিন্তু 4 পঞ্চায়েতে তো বহু গ্রাম, পুরো গ্রাম ডিভিসির জলে ভাসছে। উপর দিয়ে বয়ে গেছে কিন্তু রূপনারায়ণ এবং মুন্ডেশ্বরী দুটি নদী। ডিভিসি লাগাতার জল ছাড়ার ফলে কিন্তু এই দুটি নদী এই মুহূর্তে ফুঁসছে। এরপর রূপনারায়ণ নদীতে জোয়ার আছে এবং জোয়ারের এলেই নদী যেহেতু ভর্তি আছে, পার্শ্ববর্তী জল উপচে পার্শ্ববর্তী বহু গ্রাম কিন্তু এই মুহূর্তে প্লাবিত হয়ে রয়েছে। বিশেষ করে খানাকুলের মারোখানা যে পঞ্চায়েত রয়েছে, সেই মারোখানা পঞ্চায়েতের গ্রামগুলি কিন্তু বাড়ি থেকে বেরোলেই নৌকো ছাড়া কোনো উপায় নেই, কারণ সমস্ত রাস্তাঘাট এই মুহূর্তে ডুবে রয়েছে। তবে প্রশাসনের তরফ থেকেও কিন্তু ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে। মারোখানা এলাকায় বেশ কয়েকটি ত্রাণ শিবির ইতিমধ্যেই খোলা রয়েছে এবং সেখানে রান্না খাওয়ারও ব্যবস্থা করছে, এবং ব্লক প্রশাসনের তরফ থেকে রাত্রেও যে যাতে রান্না খাওয়ার ব্যবস্থা করা যায় সেই চেষ্টাও কিন্তু এই মুহূর্তে করা হচ্ছে। বেশ শুভদীপ। ডিভিসি ফের জল ছাড়ায় ক্ষুব্ধ নবান্ন। জল ছাড়ায় ক্ষতির দায় ডিভিসিকে কড়া চিঠি নবান্নর, আর নবান্নর যে চিঠি, সেই চিঠিতে কি উল্লেখ করা হয়েছে আরো বিস্তারিত জানবো। সোমরাজের সঙ্গে কথা বলবো, তার আগে জানিয়ে রাখি ডিভিসি ফের জল ছাড়ায় ক্ষুব্ধ নবান্ন। জল ছাড়ায় ক্ষতির দায় ডিভিসিরই, আর ডিভিসিকে কড়া চিঠি নবান্নর। 24 ঘন্টায় জল ছাড়ার পরিমাণে ক্ষুব্ধ নবান্ন। মাইথন পাঞ্চেতে জল ধারণ ক্ষমতা যথেষ্ট দাবি রাজ্যের, আর যে চিঠি নবান্নের তরফে করা হয়েছে কি উল্লেখ রয়েছে বিস্তারিত জানবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, সেচ দপ্তরের ওয়েস্টার্ন জোনের চিফ ইঞ্জিনিয়ার তিনি ডিভিসিকে পরপর 2টি ইমেল করেছেন। একটি ইমেল গতকাল রাতে করেছেন এবং আজকে আরো একটি ইমেল করেছেন। সেখানে স্পষ্টতই তারা বলছেন যে ডিভিসির মাইথন এবং পাঞ্চের যে জলাধারগুলি রয়েছে তাদের জল ধারণ ক্ষমতা যথেষ্ট রয়েছে, তারপরেও কেন এক নাগাড়ে জল ছাড়া হচ্ছে। গত 24 ঘন্টায় জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিভিসি। সে চিঠিতে বা ইমেল করে আরো বলেছে ডিভিসিকে, ডিভিসির এই জল ছাড়ার দরুন যে ক্ষয়ক্ষতি হচ্ছে তার দায় নিতে হবে ডিভিসিকেই। তেমনটাই ইমেল করে রাজ্যের সেচ দপ্তরের ওয়েস্টার্ন জোনের চিফ ইঞ্জিনিয়ার উল্লেখ করেছেন তার পাঠানো চিঠিতে। এছাড়াও বলা হচ্ছে যাতে ডিভিসি গোটা পরিস্থিতি বুঝে জল ছাড়ে। যদিও আজও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, ঝাড়খণ্ডে আজও বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে মনে করা হচ্ছে আজ রাতে ফের ডিভিসি জল ছাড়তে পারে। ডিভিসির গত 24 ঘন্টায় জল ছাড়ার দরুন হুগলি, হাওড়ার বেশ কিছু অংশ নতুন করে প্লাবিত হয়েছে, এবং যা নিয়ে ঘন ঘনই রাজ্যের মুখ্য সচিব মনোজ পাল নবান্ন থেকে মনিটরিং করছেন, নজরদারি রাখছেন। ফলত সব মিলিয়ে ডিভিসির জলাধারগুলি থেকে জল ছাড়ার দরুন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, এবং সেই জন্যই রাজ্য চিঠি পাঠিয়ে ডিভিসিকে স্পষ্ট জানালো যে যা ক্ষয়ক্ষতি হচ্ছে তার দায় ডিভিসিকেই নিতে হবে। বেশ, আজকে অনেক মানুষ বন্যায় আক্রান্ত। ডিভিসির জলে, মাইথনের জলে, পাঞ্চেতের জলে 27,000 লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে এবারে। বীরভূম বলুন, মেদিনীপুর পশ্চিম বলুন, ঝাড়গ্রাম বলুন, বর্ধমানের কিছুটা বলুন, হুগলি বলুন, হাওড়া বলুন, নদিয়ার কিছুটা বলুন, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ উত্তরবঙ্গ সহ সারা বাংলায় আজকে বর্ষায় যে প্লাবন, সেই প্লাবনে অনেকে প্লাবিত হয়েছে। তাদের জন্য গতকাল আমি মিটিং করেছি এবং যা যা করার আমরা করব।